যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন রাজনৈতিক কৌশল নিয়ে মাঠে নেমেছে ডেমোক্রেটিক পার্টি। তারা এবার দুর্নীতিবিরোধী বার্তা সামনে এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনমত গড়ার চেষ্টা করছেন। ইউরোপের দেশ হাঙ্গেরিতে একই ধরনের প্রচারণায় সরকার পরিবর্তনের ঘটনাকে তারা একটি কার্যকর উদাহরণ হিসেবে দেখছে। এই লক্ষ্যে হাউস ডেমোক্র্যাটরা একটি নতুন টাস্ক ফোর্স গঠন করেছে, যার মূল উদ্দেশ্য হল নৈতিকতা বিষয়ক নিয়ম কঠোর করা এবং ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা। এই উদ্যোগ ভবিষ্যতে কংগ্রেসে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন জো মোরেল। তিনি বলেছেন, সরকার ও প্রতিষ্ঠানগুলোর উপর সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয় ব্যক্তিগত স্বার্থকে সামনে রেখে। এই পরিস্থিতি বদলাতে ডেমোক্র্যাটরা নতুন করে জন আস্থা অর্জনের চেষ্টা করছেন। এদিকে ডেমোক্র্যাটদের প্রস্তাবিত নীতির মধ্যে রয়েছে নির্বাহী বিভাগ, কংগ্রেস এবং ফেডারেল আদালতের সদস্যদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ নিষিদ্ধ করা। পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নৈতিক আচরণবিধি ও মেয়াদ সীমা নির্ধারণের কথাও ভাবা হচ্ছে। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় জনগণের স্বার্থেই কাজ করছেন এবং তার সম্পদ পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হয়, ফলে কোনো স্বার্থের সংঘাত এখানে নেই। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তার পারিবারিক প্রতিষ্ঠান বিভিন্ন দেশে ব্যবসায়িক চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশ। যদিও প্রতিষ্ঠানটি দাবি করেছে তারা বিদেশি সরকারের সঙ্গে সরাসরি কোনো ব্যবসা করছে না, তবুও সমালোচকরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন নয়। অতীতেও নির্বাচনের সময় এই ইস্যু সামনে এসেছে। তবে এবার ডেমোক্র্যাটরা এটিকে আরও জোরালোভাবে তুলে ধরতে চায় এবং জনমত গঠনে বড় ভূমিকা রাখতে চায়। এই টাস্কফোর্সে বিভিন্ন মতাদর্শের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন আলেকজান্দ্রিয়া ওক্সিও কর্টেজ এবং জেমি রাস্কিন। বিশ্লেষকদের মতে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বাস্তবসম্মত নীতিমালা প্রস্তাব করাই হবে ডেমোক্র্যাটদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বস্ত সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ জানিয়েছে, এই কৌশল সফল হলে তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।